বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দরজার ছিটকানি ভেঙে চুরি বাড়িতে। বুধবার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বালুরঘাট শহর সংলগ্ন রঘুনাথপুর সমাজ কল্যাণ পাড়ায়। এদিকে এই নিয়ে এদিন বিকেলে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বাড়ির মালকিন ইতি দাস। চুরি করতে ঘরে যখন চোর ঢোকে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারেন। এরপরই প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসেন এবং চোরদের ধাওয়া করেন। ঘটনায় একজনকে ধরে ফেলেন স্থানীয়রা, পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনায় একটি গাড়িও আটক করেছে পুলিশ। ধৃতের নাম অমিত দাস, বাড়ি গঙ্গারামপুরে। এদিকে পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে ইতি দাস ওই বাড়িতে ভাড়া থাকতেন, তার সঙ্গে ছেলে বৌমারাও থাকতেন। তবে এখন তারা এখানে থাকেন না। ইতি দাস এখানে একাই থাকতেন। তিনি বালুরঘাট জেলা হাসপাতালে আয়ার কাজ করেন। পৌষ পার্বণ উপলক্ষে তিনি গ্রামের বাড়ি কুমারগঞ্জের ডাঙ্গারহাটে গিয়েছিলেন, যার কারণে গত সোমবার থেকেই বাড়ি ফাঁকা ছিল। আর সেই সুযোগেই বাড়ি সাফ করলো চোরেরা। বাড়িতে থাকা নগদ 4 থেকে 5 হাজার টাকা ও সোনার কানের এবং খুঁটি ভেঙে নিয়ে গিয়েছেন। এদিকে দুষ্কৃতী আসার ছবি সিসিটিভিতে ধরা পড়েছে। এর আগে ওই এলাকাতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এমন ঘটনায় আতঙ্কিত তারা। মূলত রাতের বেলা বাড়ির গেটে তালা দেখলেই সেই বাড়িতে চুরি করা হচ্ছে, এমনটাই স্থানীয়রা দাবি করছেন। এদিকে আটক ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে বালুরঘাট থানার পুলিশ। কি চুরি হয়েছে আপনার বাড়িতে? আমার হচ্ছে ঘরের মধ্যে বড় বড় দুটো ঘর ছিল, ভর্তি আমার ঘর। ওই দুটো ঘর টাকার, একটা হচ্ছে টাকা এমনি খালি টাকা ছিল, আর একটা কাঁচা টাকা। ওগুলো হচ্ছে দুটাই নিয়ে গেছে, একটা ভাঙিয়ে নিয়ে গেছে, আর যেটা টাকা ছিল শুধু ওটা হচ্ছে গোটাই নিয়ে গেছে। আর আমার একটা কালো ব্যাগ, মানে যে ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে আমার হচ্ছে টাকা ছিল, আরও টাকা, কিন্তু আমাদের গোনানো যে কত টাকা ছিল ওই টাকাগুলোও নিয়ে গেছে। আর লকারের ভিতরে ছিল চিতর আছে একটা, মানে রিং সোনার, আর আমার একটা টাক ছিল, দুটাই নিয়ে গেছে। সোনা টাকা দুজনে নিয়ে গেছে না? হ্যাঁ। আপনার বাড়িতে কোথায় ছিলেন সে রাতে, গতকাল রাতে? বাড়ি কোথায় আমার? হ্যাঁ। আমার বাড়ি হচ্ছে ডাঙ্গারহাট, কাটলা দাসপাড়া বলে। ট্যাংমরে ভাড়া থাকেন? ট্যাংমারে ভাড়া থাকি। সেখানে কালকে রাতে আপনারা ছিলেন না? না, কালকে ছিলাম না, আমরা সোমবারে বাড়িতে গেছিলাম, কালকে তো ছিলাম না। আসে তো মানে রাত্রেবেলাতে শুনি যে এই অবস্থা। কি শুনলেন যে চোর কিভাবে ঢুকেছিল, কি ধরা পড়ছে কিনা, কি শুনেছেন? আমাদেরকে বলে যে ধরা হচ্ছে পরে, মানে গাড়ি হচ্ছে ধরা পড়ছে, একটা লোক মানে ধরা পড়ছে, আর তোমার বাড়িতে চুরি হয়েছে। এখন ওরা তো জানে না যে কি আছে না আছে, পরে আসে দেখলাম যে চুরি হয়েছে। আপনার থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, থানায় অভিযোগ করলাম। কতটা আতঙ্কিত আপনারা এই চুরি ঘটনায়? কতটা আতঙ্কিত, কতটা ভয় লাগছে? ভয় লাগছে মানে এখন আমরা ওই বাড়িতে আর থাকতেই পারবো না, এটাই আমাদের ভয়। কী করে থাকবো ওই বাড়িতে? আপনার নাম? আমার নাম ইতি দাস। মাসির বাড়িতে চুরি হয়েছে কি একটু যদি বলেন? হ্যাঁ, আমার মাসির বাড়িতে চুরি হয়েছে। আমি সকালে খবরটা পেলাম, ফোন করেছিল পাড়ার লোক সব, যে এসে দেখি যে এই যে ঘর সব লন্ড করে দিয়েছে। আর কালকে রাতে একজন ধরা পড়েছে, মানে যে চার চাকা নিয়ে এসেছিলো সেই গাড়ি সহ একজন ধরা পড়েছে। ওর নাম হচ্ছে অমিত দাস, বাড়ি শুনলাম যে গঙ্গারামপুরে। আর বাকি কাউকে ধরা যায়নি। কি কি চুরি হয়েছে? আচ্ছা, আমি তো শুনলাম যে এইটুকু টাকা পয়সা ছিল, এখনও মাসিদের সঙ্গে আমার দেখা হয়নি। আর কিছু সোনা ছিল, বেশি না, অল্প কিছু সোনা ছিল, এই সব কিছু নিয়ে গেছে। তুমি বাড়িতে কি ছিলেন উনি কালকে? না, ছিলেন না। ওর গ্রামের বাড়ি হচ্ছে ডাঙ্গারহাটে। এই পৌষ সংক্রান্তির জন্য বাড়িতে গেছিলো, পরে সকালবেলা আবার খবর পেয়ে চলে এসছে। এনে অভিযোগ করছেন আপনি? হ্যাঁ, এখন অভিযোগ করেছে, লিখিত অভিযোগ করেছে। কি চাইছেন এখন? এখন চাইছে যে এইটুকু চুরি গেছে, আর যারা চোর আছে তাদের তো অবশ্যই শাস্তির একটা দাবি রাখছি। আপনার নাম কি? আমার নাম সুবর্ণ মহন্ত। কি হয়েছিল আপনার এখানটায়? তখন আমি মানে ওই 12টার একটু পর, হ্যাঁ 12টার একটু পর বাথরুম করতে উঠলাম, তখন দেখি এখানে আওয়াজ। হ্যাঁ, আমি কোনো চিৎকার চেঁচামেচি কিছু করলাম না। এবার সরাসরি বাড়ির মালিককে আমি ফোন করলাম, ফোন করে বললাম যে এই জন্য ওই বাড়িতে চোর ঢুকছে। বলার পর তারপর করে ঠিক আছে আমি দেখতেছি, এই পর্যন্তই। তারপর সব জানাজানি হলো? তারপর সব জানাজানি বলতে হ্যাঁ, সবাই বেরিয়ে একদম মানে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে একদম দৌড়াদৌড়ি করে একজনকে ধরছে। একজন? কয়জন ঢুকেছিল এখানে আমি দেখতে পাচ্ছি একজনকে। একজনকে? ওই ধরা পড়েছিল না অন্য কেউ ধরা পড়েছে? মনে তো হচ্ছে ওই, হ্যাঁ মানে ওই রকম। তো এই কতটা আতঙ্কে আছেন আপনারা, এই যে এখানে পরপর চুরির ঘটনা ঘটছে? আতঙ্ক মানে আর কি বলবো বলেন, হ্যাঁ আতঙ্ক তো পরপর হতেই
হতেই আছে। হ্যাঁ। এই বাড়ি থেকে কি চুরি হয়েছে কিছু? হ্যাঁ চুরি হয়েছে ওই তো বললো যে এই যে কানের এক জোড়া আর দুটা খুঁটিতে টাকা ছিল এরকম। বাড়িতে কেউ ছিল? বাড়িতে কেউ ছিল না, ফাঁকাই ছিল। ফাঁকা ছিল। এখন কি চাইছেন আপনারা? পাশেই তো পুলিশের বাড়ি, তারপরে হ্যাঁ, এরকম হ্যাঁ। ঘটনা। কি চাইছেন এখন? হ্যাঁ এইটা পুলিশ মানে ওখানে পুলিশের এখানে পুলিশের দুটো এরকম। এখন কি চাইছেন? রাতে নিরাপত্তা বাড়ানোর দাবি জানাচ্ছেন? হ্যাঁ ওটা করলে তো ভালোই হয়। ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম উত্তম পামানি। রাতে কি হয়েছিল এখানটায়? মানে কালকে রাত্রেবেলা দুইজন আসছিল, দুজন এসে এই বাড়ি থেকে মানে পাঁচির টপকে এসেছিলো, এসে এই বাড়ি থেকে কিছু টাকা আর দুটো কানের দুল, দুজোড়া কানের দুল নিয়ে মানে চলে গেছে। তখন ধরার জন্য অনেক চেষ্টা করে গেছিলো, ধরতে পায়নি। ওরা আসছিল গাড়ি নিয়ে, ওরা মাঝে মাঝেই আসে। বাইরে থেকে গাড়ি নিয়ে এসেছিল? হ্যাঁ বাইরে থেকে গঙ্গারামপুর থেকে গাড়ি নিয়ে আসে। এর আগেও কি এখানে চুরি হ্যাঁ হয়েছিল? মাঝে মাঝে এরকম হয়। পরশুদিন রাত্রেবেলাও এসেছিল। আমি বুঝতে পারছিলাম মানে কুকুর থাকে তো, কুকুর চিৎকার করছিল, বুঝতে পারছিলাম কিন্তু কিছু বলিনি। মাঝে মাঝে এরকম হয়। আপনি কি করে বুঝতে পারলেন কালকে রাতে এরকম? আমি তো জেগেই থাকি, অর্ধেক রাত্রি পর্যন্তই তো আমি জেগে থাকি, যেহেতু আমার ছোট বাচ্চা আছে আমাকে জেগে থাকতেই হয়। আওয়াজ যে শুনে? হ্যাঁ আমার পাশে হেঁটে যাচ্ছে, পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ঘর থেকে তো সব শোনা যায়। কেউ কথা বললে বা কোনো আওয়াজ হলে তো সবই শোনা যায়। মানে আর বাড়িতে তো কেউ ছিল না? না বাড়িতে কেউ ছিল না, ওরা রবিবার থেকে বাড়িতে নাই। তো এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি যে এরকম যেন না হয়। আর বাড়ির পাশে দুইজন পুলিশ আছে, দুই বাড়ি, কিন্তু তাও কোনো কিছু নাই। ক্যামেরা লাগানো আছে, তা সত্ত্বেও মাঝে মাঝে এরকম হচ্ছে। সিসি ক্যামেরাগুলোকে ভেঙে দিচ্ছে না কি হচ্ছে? হ্যাঁ পাশের বাড়ি ওইগুলির সিসি ক্যামেরা আগের মাসে এসে ভেঙে দিয়ে চলে গেছে। ওরা শুধু ফলো করে 12টা 12:30টার পর থেকে আসে, 2টা 2:30টার মধ্যে শুধু ফলো করে কার বাড়িতে তালা ঝুলানো আছে, তালা ঝুলানো থাকলেই ওরা ভেঙে দিয়ে চলে যায়। তো এরকম করলে মানুষ কেমন করে থাকবে? এই যারা কি ধরে এটাকে সমাজ কল্যাণ স্কুল পাড়া। আপনার নাম? আমার নাম মৌমিতা দাস। বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।